আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে পিস কিপিং মিশনে বাংলাদেশ থার্ড কান্ট্রি যারা সর্বোচ্চ পরিমাণ সেনা এবং কি যে যানবাহন আছে সেটাকে কন্ট্রিবিউট করেন জাতিসংঘের পিস কিপিং মিশনে। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা যে গাড়িগুলো দেখলাম যে রাস্তায় নামছে ইউএনের মানে ইউনাইটেড নেশনের লোগো সম্বলিত, সম্ভবত এগুলো তারা আমাদেরকে দিছে, আমরা হয়তো ব্যবহার করছি, রাস্তায় বের করছি। বাট এই জায়গাতে একটু তথ্য আপডেট করতে চাই। বেসিক্যালি এই যানগুলো বাংলাদেশেরই, তবে যেই যানগুলোতে ইউএন লেখা নিয়ে বা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখানে যখন বক্তব্য উঠে আসছে আন্তর্জাতিক অঙ্গনে, ডয়চে ভেলের একটা রিপোর্টকে কেন্দ্র করে মোটামুটি নিয়ে জাতিসংঘ আলোচনা করছে সেনাবাহিনীর এই যান নিয়ে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যখন আলোচনা চলছে, তো সেনাবাহিনীর জন্য এখানে একটু তো দুঃসংবাদ আছে। জাতিসংঘ পিস কিপিং যে মিশন আছে সেখানে অনেক রাষ্ট্রই চায় বাংলাদেশ পার্টিসিপেট না করুক। এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আবার কিছু লিগেল ইস্যু আছে, যেমন যে আমরা যারা বিশ্ব শান্তি রক্ষায় যাই, আমার দেশের ওই সেনাবাহিনীর সদস্যরা ওইখানে যাচ্ছে কিনা, যারা এই দেশে নিজের কোনো মানুষকে হত্যা করছে, অথবা পুলিশের কোনো মানুষ তিনি হত্যা করছেন, অথবা র্যাবের কোনো সদস্য তিনি নিজেই তার দেশে মানবাধিকার লঙ্ঘন করছেন, বাট আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছেন। এই জন্য কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছিল, তারপরেও বাংলাদেশ নিজেদের জায়গায় ঠিক আছে। বাট রাইট নাও বাংলাদেশের বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল দেওয়ার সময় ইউনাইটেড নেশনস লেখা যে সাজোয়া যান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা তারা প্রকাশ করছে, ঢাকার কারণ বাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর সাজোয়া যান যাচ্ছে। সেটি রং সাদা এবং সেখানে ইউনাইটেড নেশনস লেখা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙেরই হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সাজোয়া যান ব্যবহার নিয়ে এখন বিতর্কে আছে। জাতিসংঘ মহাসচিব স্টেফান ডুজারিকের নজরে বিষয়টি আনা হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি যখন এই প্রশ্নটা পেলেন, তিনি বলছিলেন জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না। বাংলাদেশ আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের মধ্যে ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই, যেসব দেশ জাতিসংঘের সেনা এবং পুলিশ সদস্য পাঠাচ্ছে সেসব দেশ যাতে শুধু জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে, এটা নিয়ে একটা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবার এটাকে ক্লিয়ার করেছেন যে আসলে ঘটনা কি, কেন জাতিসংঘের এই বিষয়টা সামনে আসছে। তো সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা যেগুলো, সেখানে কূটনীতিকদের নিয়ে ঘোরার পর তিনি বলছিলেন যে হ্যাঁ, সেনাবাহিনীর একটি সাজোয়া জানে ইউনাইটেড নেশনস লেখা ছিল। এখন এটা কিভাবে হয়েছে, ভুল করে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে, তবে এই গাড়ি জাতিসংঘের নয়, এটা বাংলাদেশেরই গাড়ি। তিনি বলছেন জাতিসংঘের কোনো গাড়ি আমরা ব্যবহার করছি না, গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। তার মানে জাতিসংঘ শান্তি মিশন তারা বিভিন্ন দেশের থেকে বিশেষ করে যেই দেশের সেনাবাহিনী বা পুলিশ আর্মি বা আরও যেই সেক্টরগুলো আছে সেখান থেকে মানুষ তারা নেয়, সম্ভবত সেই দেশের সাজোয়া যানটান তারা ভাড়াতে নেয় বা রেন্টে নেয়। তো তিনি বলছিলেন সেই গাড়ির লোগোগুলো ভুল করে মোছা হয়নি, এখন সেগুলো মুছে ফেলা হয়েছে যখন বিষয়টা জাতিসংঘ সামনে আনছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন সাদা রঙের এসব সাজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে অথবা কোনো মিশনে যাওয়ার প্রস্তুতিতে আছে, সেজন্য এগুলোতে সাদা রং করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ইমেল করা হলেও কোনো রকম উত্তর আমাদের এখান থেকে দেওয়া হয়নি। আচ্ছা, এখন জাতিসংঘে কি ভাড়া দেওয়া হয় এটা একটু ক্লিয়ার করি। বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিভিশনের ওয়েবসাইটে লেখা আছে 1988 সালে শুরু হওয়া শান্তিরক্ষা মিশন শুরু হবার পর থেকে এখন পর্যন্ত তারা 40টি দেশ এবং স্থানে 63টি শান্তিরক্ষা মিশন শেষ করেছে। এসব মিশনে 1,67,000 সেনা তারা অংশ নিয়েছে। বর্তমানে বিশ্বের 12টি দেশে প্রায় 7,000 শান্তিরক্ষী রয়েছে। বাংলাদেশ যখন যেখানে শান্তিরক্ষা মিশনে যায় তখন সেখানে জাতিসংঘ নির্ধারিত সামরিক এবং অন্যান্য সরঞ্জাম তারা নিয়ে যায়। এসব সরঞ্জামের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ভাড়া দেয়। রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। সরঞ্জাম আনা নেওয়া এবং মিশনে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য জাতিসংঘ অর্থ দেয় সংশ্লিষ্ট দেশগুলোকে। প্রতিটি জিনিস ব্যবহার করার জন্য জাতিসংঘ অর্থ দেয়। যে কোনো মিশনে যাবার আগে জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয় যে কোন ধরনের সরঞ্জাম লাগবে, এর একটি তালিকা দেওয়া হয়। বাংলাদেশ সেসব সরঞ্জাম নিয়ে যায় এবং জাতিসংঘ এর ভাড়া প্রদান করে। মিশন শেষ হলে সেসব সরঞ্জাম দেশে ফেরত আনা হয় বলে জানিয়েছেন একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আমরা যদি দেখছি যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে জাতিসংঘের চুক্তি দুই রকম হয়, ওয়েট লিজ এবং ড্রাই লিজ। ওয়েট লিজ ব্যবস্থায় যেসব দেশ সৈন্য ও পুলিশ সদস্য পাঠায় তারা বড় ধরনের সরঞ্জাম দেয় এবং সেগুলো নিজেরাই রক্ষণাবেক্ষণ করে, এজন্য খরচটা জাতিসংঘ দেয়। আর আচ্ছা, তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা এমনকি এই ভাড়াটারা এটা আসলে সরকারের ফরেন কারেন্সি হিসাবেই কানেক্টেড হয়। তো আমরা বুঝতে পারছি যে যেই গাড়ি নিয়ে বিতর্ক হয়েছে সরকার এটা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করছে। বাট এই ইস্যুটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা চলছে, এমনকি আমি কয়েকজন সাংবাদিককে বলতে শুনলাম যে পিস কিপিং মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে সরানো হোক। আবার অনেকেও চাইছেন যারা রাজনৈতিক ইস্যুতেও আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের সেনাবাহিনী আর সেখানে না যাক বা পুলিশ বিজিবি বিডিআর না যাক, নানান ধরনের কিন্তু আলোচনা চলছে। তো এই মুহূর্তে এটা সেনাবাহিনীর জন্য একটু তো নেগেটিভ একটা অবস্থান তৈরি হয়েছে। তো আমার মনে হয় সেনাবাহিনীর উচিত যারা মেইল করেছেন রয়টার্স বা যেই গণমাধ্যমগুলো তারা সেটাকে সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়ে দেওয়া, বা জাতিসংঘের জন্য যে বক্তব্য আছে সেটাকে অফিসিয়ালি আইএসপিআর এর মাধ্যমে একটা বিবৃতি দেওয়া প্রকাশ করা। তো দেখা যাক আসলে এটার ইফেক্ট আবার কি হয়, কারণ
অনেক জায়গাতে লবিং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ মিশন থেকে সরানোর জন্য। অভিযোগ একটাই, যেহেতু আমাদের সাবেক সেনাপ্রধান তিনি দুর্নীতিতে দায়গ্রস্ত হয়েছেন, বা অনেক অফিসাররাও অনেক জায়গায় নানান ধরনের কি বলা যায় অপকর্মে জড়িত হয়েছেন, সব কিছুকে মিশন কানেক্ট করে এখন বাংলাদেশ এখান থেকে বাদ হলে অন্যান্য দেশের লাভ আছে। কারণ বাংলাদেশে যারা পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী বা বিজিবিতে চাকরি করেন, সবার একটা টার্গেট থেকে 2-1টা মিশন করতে পারলে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাওয়া যায়, লাইফের বাকিটা সময় মোটামুটি আরামায়েশে কাটানো যায়। যদি এগুলো না থাকে তাহলে সেনাবাহিনীর যারা সদস্য, বিজিবির যারা, তারা তো আর ঘোষ নাই, পুলিশ হয়তো 2-4 টাকা ঘোষ খাইতে পারে, তারা কিন্তু আর কিছুই থাকবে না, শুধুমাত্র লেফট রাইট বা যেই নর্মাল কর্মকাণ্ড আছে দেশের জরুরি পরিস্থিতিতে, যুদ্ধ তো আর নাই, তাই না, অথবা কারফিউ টারফিউ এগুলোতে ভূমিকা রাখা ছাড়া আর আলাদা কোনো টিএডিএর সুযোগও নেই। তো দেখা যাক জাতিসংঘের এই ইস্যুটা আসলে ফাইনালি কিভাবে সমাধান হয়, বা আমাদের এই বিষয় নিয়ে জাতিসংঘ ফাইনাল একটা বিবৃতি কী দেয়। তো সরকারের উচিত এটা নিয়ে মুভমেন্ট করা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।